বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে খুব বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টিতে কোনো রেস্ট নাই। যেহেতু গরু কিনা হয়েছে, এখন এভাবে বৃষ্টি হইলেও ঘাস কাটতেই হবে বাধ্যতামূলক। তো এখন আমি যাইতেছি ঘাস কাটতে। এক জায়গায় ঘাস কিনা হয়েছে 13 শতাংশ জায়গা, 1300 টাকা দিয়ে কিনছি আর কি। আমি মানে 1 শতাংশ 100 টাকা দিয়ে কিনা হয়েছে ঘাস। তো সেই ঘাস কাটার জন্য যাইতেছি। প্রচুর বৃষ্টি হয়েছে দুপুরবেলা, দুপুর হয়তো 1টার দিক থেকে শুরু হয়েছে, 1টা থেকে প্রায় 2টা 2:30 পর্যন্ত বৃষ্টি। তো বাসার কাজ ছাড়তে ছাড়তে একটু দেরি হয়ে গেছে, এর জন্য ঘাস কাটাও দেরি। এখন চিন্তা ভাবনা করছি, যেহেতু ঘাসটা ভিজে গেছে একেবারে, অল্প কিছু সকালের জন্য কাটা, তারপরে সকালে ঘাসগুলো দিয়ে গরু বের করে এরপরে ঘাস কাটতে আসবো আর কি। তো এরকমটা নিয়ত করছি। হইতেছে ঘাস কালকে কেটে নিয়েছিলাম 3 বোঝা। তো এখন দেখি 1 বোঝার মতো নিব আর কি। সকালে যেন চলে আর কি, সকালেরটা চলে, দেন সকালবেলা আবার 3 বোঝার মতো নিয়ে যাব, তাহলে সারাদিন চললে তারপরে দিন সকালবেলা হয়ে যাবে আর কি। নর্মালি আমি ঘাস সকালেই কাটি আর কি, সকালবেলা কাটে রাখি। সকালবেলা ফজরের নামাজের পর 1 ভ্যান, মানে 3 বোঝা 1 ভ্যানে করে ঘাস নিয়ে যাই। তারপর সারাদিন আর কোনো চিন্তা নেই, সারাদিন কোনো এরকম প্রেশার নেই, ওই ঘাস খাইতে থাকে। 2 টাইম কুড়ে বসি তো আছেই। কুড়ে বসি বলতে সাধারণত ফিট খাওয়াই আমি, ফিট আর সাটি আর হইতেছে হালকা কিছু কুড়া আর কি, এই 3টার মিক্সি খাওয়াই। আর লবণ তারপরে আপনার খুদের যে জাউটা খাওয়ায় অনেকে, এটা খাওয়ানো একেবারেই ঠিক না গরুর জন্য, বিশেষ করে। সাধারণত গরু জাউ খাওয়াইতে গেলে, কারণ এটা খরচও বেশি, আর দ্বিতীয়ত পুষ্টিগুণ এরকম কোনো ভালো হয় না। দ্বিতীয়ত আপনার গরু সাধারণত জাবর কাটে, যে ঘাসটা খায় ওটা কিন্তু একবারেও খায় না। ঘাসটা খাওয়ার পর আবার ঘাসটা দেন যখন ফ্রি টাইম থাকে, যখন রেস্ট করে আর কি, তখন ও জাবর কাটে। তো জাবরটা কাটার সময় ওই যে জাউটা খাওয়ানো হয় আর কি, এটা কিন্তু ব্যাক করে না আর কি, মানে ওটা আর জাবর কাটতে পারে না, ওটা পেটের ভিতরে থাকে। সাধারণত ওটা হজম ওইরকম হইতে চায় না, কারণ গরু তো ঘাস হজম করে আর কি, তো মাংসাশী পানি না আর কি ওইরকমভাবে। তো তখন ওটা হজমও খুব কম হয়, এতে পেটে গ্যাস হয়, পেট ফোলা রোগটা, এই সমস্যাটা বেশি হয়। তারপরে দুধের মানটা খারাপ হয়, দুধ পাতলা হয় আর কি, দুধের ভিতরে শর্টটা আসে না। এই দুধটা মনে করলেন বাজারে নিলে চলেও না এরকম। কিন্তু ফিট খাওয়াইলে ফিটের ভিতরে যতটা গুণ দরকার, এখন তো আমি যেটা খাওয়াইতেছি সেটা হইতেছে দুধের জন্য না আর কি, সেটা এখন হইতেছে ওর পেটে বেবি আছে, এই জন্য ওর পুষ্টিগুণ এরকম দরকার, ওইভাবে খাওয়াইতেছি আর কি, ওই ফিটটা খাওয়াইতেছি। তো যখন বেবি হয়ে যাবে তারপরে তো ফিট আবার চেঞ্জ হবে আর কি, এটা দুধের জন্যই ফিট চলে আসবে আর কি। তো এই হইতেছে গরু 2টা কিনা হয়েছে আল্লাহর রহমতে। এখন আমি খাইতে দিলাম আর কি, ফিট আর গুঁড়ো ভুসি যেটা আছে মিক্স, ওইটা খাইতেছি আর কি। তো আলহামদুলিল্লাহ, এখন দেখা যাক আল্লাহ তাআলা কপালে কী রাখছে। এটা আল্লাহর রহমতে আমার মানে পুরো লাইফ প্ল্যান আর কি, শুরু করছি আল্লাহর রহমতে। 2টা গাভী দিয়ে আশা করা যায় কি হয়, আল্লাহ কবে নসিবে কী রাখছে। তো যে 2টা দেখতে পাইতেছেন, এটা হইতেছে কালোটার ভিতরে হয়েছে, কালোটা হচ্ছে ক্রস, এটা ক্রস জাতের। তো এটা আর হইতেছে যে সাদা কালো, ওইটা বা হলিস্টাইন ফ্রিজিয়ান আর কি, দুধের জন্য, যেটা ওয়ার্ল্ডের ভিতরে সবথেকে বেস্ট আর কি, দুধের জন্য আর কি। তো ওইটা আমার ডাক্তার বলে দিছে, ডাক্তার হিসাবে যেটা আসছে সেটা হইতেছে ফার্স্ট যে বাচ্চা দিবে ওইটাতে ও 18 থেকে 20 লিটার দিবে ফার্স্ট, সকালবেলা যে ফজরের পরে যে দুধটা দোয়ানো হবে সেটা। এগুলো সাধারণত 2-3 টাইম দোয়াইতে হয় আর কি, 3 টাইম দোয়ালে সকালবেলা 18 থেকে 20 লিটার দিবে, তারপরে 10টার দিকে হয়তো বা 12 থেকে 14 এরকম, আর বিকালবেলা 8 থেকে 9 লিটার এরকম হিসাব আর কি। তো সব মিলে দেখা গেলো যে প্রায় 35-40-এর কাছাকাছি চলে যাবে আর কি, আশা করি। আর যে কালোটা আছে এটা হইতেছে ওনার কাছে ছিল, উনি দোয়াইছে 17 লিটার 18 লিটার, উনি তখন খড় খাওয়াইতে, শুধু খড়, ঘাস নাই কোনো। তো আশা করি আমার কাছে ঘাস খাইতেছে, আশা করি আরও বাড়বে আর কি। দেখা যাক আল্লাহ কি রাখছে কপালে, আশা করি ভালো কিছু হবে। তো কালোটার ভিতরে যে কালোটা আছে এটার ভিতরে দিয়ে আছে বাহামা জাতটা আর কি, মাংসের জন্য সবথেকে ভালো আর কি বাহামা জাত। আর সাদা যেটা দেখতে পেতেছেন ওইটার ভিতরে হলিস্টাইন ফ্রিজিয়ানই দেওয়া আছে, ওটার ভিতরে 87%, আর এটার ভিতরে বাহামা 100ই দেওয়া আছে। দেখা যাক, আল্লাহ ভরসা,
আল্লাহ তাআলা কী রাখছে। আর প্রতিদিন তো সাধারণত 2 বেলা গোসল করে থাকে, সকালবেলা 10টা দিয়ে গোসল করাই, আবার বিকালে ঘরে দেওয়ার আগে আসরের আগে একটু গোসল করে দিই, যাতে শরীরটা ঠান্ডা থাকে আর কি। তো এই তো, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।